হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা আও নারুকা, তোমার মা এবং তোমার বাপ তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে তুমি জান্নাতে যাবে, আর যদি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো তাহলে জাহান্নামে যাবে। আজ মুসলমান ঈদের সময় আমি আপনি আমার আপনার বিবিকে নিয়ে, আমার আপনার শালিকে নিয়ে ঈদের মার্কেটে ঈদ করতে চলে গিয়েছি, কিন্তু হতভাগা মা হতভাগা বাপ যারা আমাদেরকে না খেয়ে খাইয়েছে, না পরে পরিয়েছে, আজ তাদের কথা ভুলে গেলে আমি আপনি গরিবের ঘরে মানুষ হয়েছি, গরিবের ঘরে এসেছি। ঈদের সময় এমন পরিস্থিতি বাড়িতে যে ঠিক মতো খাওয়া হচ্ছে না, মা বাপের জামা কাপড় নেই, কিন্তু মা এসে বাপের কাছে বলছে, দেখো আমরা তো ঈদের দিনে পুরাতন কাপড়ে ঈদ করে নেবো, অসুবিধা হবে না, কিন্তু আমাদের এই যে বাচ্চা, এর জন্য একটা ব্যবস্থা করো, যে কোনো জায়গা থেকে কিছু টাকা ধার হলেও এনে আমার বাচ্চার জন্য একটা জামার ব্যবস্থা করো। সেদিন আমার আপনার পিতা, আমার আপনার মাতা, আমার আপনার জন্য যে কোনো বড় লোকের দুয়ারে হাত পেতেছে যে ভাই 5 টাকা ধার দে, আমার বাচ্চাটা জামা কাপড় কিনে দেবো। আমি আপনি ওই 5 টাকা ধার করে নিয়ে বাপের হাত ধরে আর মায়ের হাত ধরে সংগ্রামপুর বাজারে পৌঁছে গেছি, আর 500 টাকার মতো জামা আমার বাপ দেখছে যে এই টাকার ভিতরে আমার জামা কিনতে হবে, কিন্তু সেদিন আমি আপনি গিয়ে ওই 500 টাকার জামা নয়, একটা 1000 টাকা জামা ঝুলছিল, আমি আপনি গিয়ে ধরেছি, আব্বা আমার এই জামাটা কিনে দিতে হবে, মা আমার এই জামাটা পছন্দ হয়েছে, আমার এটাই কিনে দিতে হবে, এই জামা না কিনে দিলে আমি বাড়িতে যাব না, অন্য কোনো জামা নেবো না। সেদিন আমার আপনার আব্বাজান, আমার আপনার আম্মাজান দোকানদারের কাছে গিয়ে বলেছিল, ভাই মাত্র 500 টাকা এনেছি, 500 টাকা ধার দাও না, ঈদের পরে দিয়ে যাব। সেদিন আমার আপনার আব্বা দোকানদারের কাছে গিয়ে নত হয়েছে, দোকানদার বারবার বলছে, ভাই ঈদের সময় বাকি দেওয়া যাবে না, কোনো বাকি দেবো না, তারপরও দোকানদারের হাত ধরে বলছে, ভাই দাও না, আমার শখের একটা বাচ্চা মাত্র, আমার বাচ্চা কি ঈদ করবে না? অনেক বলার পরে দিল। আমি আপনি যখন জামাটা নিয়ে আসলাম বাড়িতে, সকাল যখন হয়ে গেল, আমার আপনার মা আমাকে আপনাকে ভালো করে গোসল করিয়ে, ভালো করে জামা কাপড় পরিয়ে আমার আপনাকে আব্বার কোলে তুলে দিয়েছে। সেদিন আমি আপনি পিতার কোলে উঠে ঈদের ময়দানে সেদিন হাসতে হাসতে গিয়েছি। ঈদের নামাজ শেষ হয়ে গিয়েছে, আবার আব্বা কোলে করে আমাকে আপনাকে এনে যখন মায়ের কোলে লাভিয়েছে, তখন আমি আপনি দেখছি যে মা পরনে একটা ছেঁড়া শাড়ি পরে আছে। সেদিন আমি আপনি মাকে বলেছিলাম, মা মা পাড়ার সকল মেয়ে তারা দামি পোশাক পরেছে, তারা নতুন পোশাক পরেছে, মা তুমি পরবে না? সেদিন আমার আপনার মা সেদিন আমাকে আপনাকে বলেছিল, আব্বা তুই বড় হবি, বড় হয়ে কাজ করবি, তোর বাপের জন্য একটা লুঙ্গি আর গেঞ্জি আর একটা পাঞ্জাবি এনে দিবি, তোর মায়ের জন্য একটা শাড়ি এনে দিবি। তোর মা সেই তোর শাড়ি পরে আর তোর বাপ তোর লুঙ্গি পরে ঈদের নামাজ পড়বে, ঈদ আদায় করবে। হতভাগা মুসলমান, আজ সেই মা বিছানায় পড়ে আছে, আজ সেই মাকে আলাদা করে দিয়েছি, আজ সেই মায়ের খবর নিই না। আমি আপনি ঈদের মার্কেটিং করলাম, বিবিকে নিয়ে বাজারে চলে গেলাম, বিবির সঙ্গে বাজার করে আনলাম, মায়ের জন্য একটা কাপড় এনেছি, বাপের জন্য একটা কাপড় এনেছি, তাও আমি নিজে হাতে গিয়ে বাম্মাকে দিলাম না, আমার ছোট সন্তানের দ্বারাই দিয়ে পাঠাচ্ছি, যা তোর দাদু আর দাদিকে দিয়ায়। আরে হতভাগা মুসলমান, যদি 100 টাকাওয়ালা কাপড় হয়, যদি 50 টাকাওয়ালা লুঙ্গি হয়, ওই লুঙ্গি নিয়ে যদি বাপের পায়ের ধারে মায়ের পায়ের ধারে গিয়ে যদি বসে বলো, আব্বা এবছর কাজের অবস্থা বড় খারাপ, আমাদের নিজের মার্কেটিং ঠিক মতো করতে পারিনি, এবছর যা দিয়েছি নাও, আগামী বছর ইনশাল্লাহ এর থেকে দামি দেবো। খোদার কসম করে বলছি, কোন মা কোন বাপ তোমার লুঙ্গিটা তোমার শাড়িটা ছুঁড়ে ফেলে দেবে না, কেউ দূর করে বাগিয়ে দেবে না। সেদিন তোমার মাথার উপরে হাত রেখে মা দোয়া দেবে আর বলবে, আল্লাহ আমার বাচ্চার ব্যবসা বাণিজ্যতে বরকত দাও, আল্লাহ আমার বাচ্চারা হায়াতকে বাড়িয়ে দাও। আজ হতভাগা মুসলমান,
আমি আপনি সেই মা এবং বাপকে ভুলে গিয়েছি। যারা মা বাপের সঙ্গে এই রকম দুর্ব্যবহার করেছি তারা মা বাপের কাছে ক্ষমা চেয়ে নি। কারণ আল্লাহর হাবিব বলেছেন, তোমার মা এবং তোমার বাপ তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। যদি তাদের সঙ্গে ভালো ব্যবহার করো তাহলে জান্নাতে যাবে, আর দুর্ব্যবহার করলে তাহলে জাহান্নামে যাবে। তাহলে মুসলমান, আমাকে আপনাকে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সৎ ব্যবহার করতে হবে। যদি জান্নাতে যেতে চাও নিজের মা এবং নিজের বাপের সঙ্গে সৎ ব্যবহার করুন। যদি সৎ ব্যবহার করতে পারি ইনশাআল্লাহ পৃথিবীতে মায়ের দোয়া, পৃথিবীর জমিনে 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না। মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া আর মা বাপের দোয়া। মা বাপ শুধু বাচ্চার জন্য একটু হাত তুলে দোয়া করবে, আল্লাহর আরশে আজিমের সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মা বাপের খিদমত করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।